সেঞ্চুরি করবে দরদ সিনেমাটি। ওরে ভাই রে ভাই, দরদ সিনেমার পরিচালক অনন্য মামুনের মোবাইল ফোনে রয়েছে দরদ সিনেমার টিজার। দেখেন, অনন্য মামুন এবং চ্যানেল এর বিনোদন সাংবাদিক, আমাদের ভালোবাসার মানুষ নাহিয়ান ইমন ভাই সেই দরদের টিজারটি দেখেছে। দরদের টিজারটি দেখার পরে নাহিয়ান ইমন ভাইয়ের মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। তিনি অনন্য মামুন ভাইকে বলছিলেন যে মামুন ভাই, এটা কি বানাইছেন ভাই। মামুন ভাই তো তখন অট্ট হাসি দিয়ে বলছিল যে ইমন ভাই, আমার শক্তিটা এখানে, দরদ সিনেমাটি সেঞ্চুরি হাঁকাবে, সেঞ্চুরি করবে দরদ সিনেমাটি। শাকিব খানকে নিয়ে তিনি যে সিনেমাটি তৈরি করেছে, প্যান ইন্ডিয়ান দরদ সিনেমাটি, সেই সিনেমাটি সেঞ্চুরি হাঁকাবে। মানে 100+ সিনেমা হল দরদ সিনেমাটি পাবে, এই আত্মবিশ্বাস নিয়ে অনন্য মামুন বেশ কয়েকটি কথা সেই নাহিয়ান ইমন ভাইয়ের কাছে বলেছে এবং তিনি বেশ কয়েকটি সাক্ষাৎকারও কিন্তু দিয়েছে। তো দরদ সিনেমাটি যেখানে শাকিব খানকে নিয়ে অনন্য মামুন তৈরি করেছে, ঠিক সেই দরদ সিনেমার টিজার কিংবা কোনো আপডেট দেওয়ার কথা ছিল ঠিক জুন মাসের 2 তারিখে। আর সেই জুন মাসের 2 তারিখে অনন্যা মামুন জানালেন যে দরদ সিনেমাটি কবে রিলিজ পাবে। আর এর পাশাপাশি অনন্যা মামুনের মোবাইল ফোনে যে দরদের টিজার রয়েছে, সেই টিজারটি দেখার পরে রীতিমতো যারা যারা দেখেছে তারা সকলে অবাক। তারা বলছে, এটা কোন শাকিব খান, আর এই টিজারটি কিভাবে আপনি বানালেন। অনন্য মামুন ভাই তো ভাই খুব কড়া জিনিস। সিনেমার প্রচারণা, সিনেমার মার্কেট কিভাবে করতে হয় অনন্য মামুন জানে। এখন নাহিয়ান ইমন ভাই আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ, তিনি খুবই কাছের বলতে পারেন, শাকিব ভাইয়ের খুবই কাছের একজন পার্সন। তো তিনি দরদ সিনেমাটি আসলে ইয়াং জেনারেশন বোঝে যে কোন সিনেমা কোন ক্যাটাগরির এবং শাকিব খানকে কিভাবে ব্যবহার করতে পেরেছে এবং কতটুকু পূর্ণতা পেয়েছে। দরদ সিনেমাটি আমি তুফান সিনেমাটির কথাই বলি। তুফান সিনেমাটি ইয়াং জেনারেশনের ছেলেরা দেখলে বলবে যে হ্যাঁ, শাকিব খান এতদিন ওই যে বাংলাদেশের বস্তা বস্তা সিনেমাতে অভিনয় করতে করতে এতদিনে গিয়ে একটা মার্কেট ধরার মতো একটা সিনেমা করেছে, যেটি তুফান। তো নাহিয়ান ইমন ভাই তো একজন ইয়াং জেনারেশনের ফার্স্ট পার্সন হতে পারে। তিনি বাংলা সিনেমার বিনোদন সাংবাদিক হিসেবে চ্যানেল আই যেহেতু জব করছে, তাহলে বিনোদন নিয়ে, সিনেমা নিয়ে তার ভেতরের আইডিয়াটা এবং কোন সিনেমা কেমন হতে পারে সেটা কিন্তু তিনি আন্দাজ করতে পারে। তো দরদ সিনেমার টিজার দেখার পরে তিনি যে চমকটা পেয়েছে, তিনি যে ভেতরে একটা তার কাঁপিয়ে দিয়েছে দরদের টিজারটি, সেখানে অনন্য মামুন ভাইকে তিনি জিজ্ঞেস না করে থাকতে পারেনি যে ভাই এটা কি বানাইছেন। অনন্য মামুন ভাই খুব জোরে সোরে বলেছে যে এই সময়টাতে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর শক্তিটা আমার রয়েছে, সেই জন্য আমি দরদ সিনেমাটি তৈরি করেছি, কিংবা দরদ সিনেমাটি যখন রিলিজ পাবে সেঞ্চুরিটা আমি হাঁকাবো। এখানে যে যা বলছে এখন বলে যাক। ঠিক সেই সময়টাতে দরদ সিনেমার একটি ডায়লগও রয়েছে, আমি তো জিতে গেছি। এটা হচ্ছে দরদ সিনেমার শেষের একটা ডায়লগ। এই ডায়লগটি অনন্য মামুন জনসম্মুখে দিয়ে দিলেন। এখন এই যে নাহিয়ান ইমন ভাইকে দরদ সিনেমার টিজার দেখিয়েছে, কিংবা অনন্য মামুনের মোবাইল ফোনে দরদের টিজার রয়েছে, এটা নিয়েও দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই পোস্ট করছে, অনন্য মামুনকে ট্যাগ করে, তাকে মেনশন করে পোস্ট করছে যে অনন্য মামুন ভাই আপনার মোবাইল ফোন থেকে দরদের টিজারটি ডিলিট করে দেন। কেন ভাই, আপনাদের এত চুলকানি কেন? অনন্য মামুন তার নিজের টাকা খরচ করে তিনি সিনেমা তৈরি করেছেন মেগাস্টারকে নিয়ে, শাকিব খানকে নিয়ে, সোনাল চৌহান বলিউডের নায়িকাকে নিয়ে, প্যান ইন্ডিয়া 4টি 5টি ভাষায় রিলিজ হচ্ছে। তাহলে তিনি খুবই ভালোভাবে জানে তার সিনেমার প্রাইভেসিটা তিনি কিভাবে ধরে রাখবে এবং তিনি কিভাবে প্রোটেকশন দিয়ে তার মোবাইল ফোনে একজন পার্সনকে দেখাতেও তো দরকার হতে পারে, তিনি রেখেছে তার সিনেমা তিনি তার মোবাইল ফোনে রাখবে। এটা তার একটা নিজের মনে করেন যে ভাব গম্ভীরও বলতে পারেন। তিনি একটা শাকিব খানকে নিয়ে সিনেমা করেছে, সেই সিনেমার টিজার তার মোবাইল ফোনে থাকবে না। এটা নিয়েও আপনারা বেশ পোস্ট করছেন যে অনন্য মামুন ভাই টিজারটা রিলিজ মানে ডিলিট করে দেন। তার কি করতে হবে তাকে তিনি খুব ভালোভাবে জানে ভাই, আপনারা এটা নিয়ে আর মাথা গলায় না। তো যেটাই অনন্য মামুন ভাই বলেছে, দরদ সিনেমাটি আমি সেঞ্চুরি হাঁকাবো, সিনেমা হল 100+ করে দেবো দরদ সিনেমাটি যখন রিলিজ হবে। তো ভাই আসলে অনন্য মামুনের এই যে এতটা শক্তি নিয়ে কথা বলা, দরদ সিনেমাটির টিজার তিনি মোবাইলে দেখাচ্ছে, এই দেখানোটার পরে দরদ সিনেমাটি শাকিব খানকে নিয়ে তিনি কতটুকু কি করতে পারবে, আসলে আপনারা অনন্য মামুনের কথা কি বিশ্বাস করেন? কোনোটাকে বিশ্বাস করেন? যদি বিশ্বাস নাই করে থাকেন, তাহলে আজকে দরদ সিনেমাটি কি জন্য নির্মাণ করলো অনন্য মামুন? যদি তিনি মিথ্যায় আশ্বাস দিত,
তাহলে দরদ সিনেমাটি নিয়ে তিনি মিথ্যা কথাই বলতো, দরদ আজকে নির্মাণ হতো না। তো সেই জায়গা থেকে এখন অনন্য মামুনের কথাবার্তা শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? দরদ কি 100+ সিনেমা হাঁকাতে পারবে? দরদ কি সেঞ্চুরি হাঁকাতে পারবে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।